আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গ্রামের সুখ দুঃখের স্মৃতিময় কিছু লেখা আমার পরিবার সহ দেশবাসীর কাছে উত্থাপন করছি। খোলা কলাম, লেখক হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, সুঘাট, শেরপুর, বগুড়া। বগুড়া জেলা শেরপুর থানার সুঘাট গ্রামে জন্ম আমার। আমি এই গ্রামের ছেলে, যা গর্বের সহিত বলতেই ভালোবাসি। এটা আমার গ্রাম। জন্মস্থানের হাল যত করুণই হোক না কেন, আমি তো এখানেই বেড়ে উঠেছি, বুঝতে শিখেছি এ মাটির ঘ্রাণেই তৃপ্তি লুটিয়েছি মায়ের মমতা। আমার এই গ্রামটি ৮ নং সুঘাট ইউনিয়ন ঘোষণা না হলে হয়তো অনেকের কাছে অধরাই রয়ে যেত, সবার অগোচরে। অবশ্য এর অনেক কারণও আছে বটে। বড় কারণ, গ্রামটি শহরে বাবুদের সাথে সংযোগ স্থাপনের মূল রাস্তায় বাধা হিসেবে কাজ করে গ্রামের পশ্চিম ধার ঘেঁষে বয়ে চলা বাঙালি নদী নামক এক অভিশপ্ত জলরাশি। হয়তো সে কারণেই গ্রামটি বড় বাবুদের নজরে আসে না কোনোদিনই। তাই গ্রামের ভাগ্য খোলা দূরের কথা, গ্রামের লোকদের করুণ আহাজারি, শব্দ দূষণ ভেবে অনেকেই বিরক্তির ঢেকুর তোলে। চোখে দেখা এই আমি। হ্যাঁ, এটা আমার গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বাঙালি নদীর কথাই বলছি। এই গ্রামেই শৈশবকাল কাটিয়েছি আমি। এ নদীর পার ঘেঁষেই আমার ছোট্ট গ্রাম। সুঘাট, ফুলজোর, মধ্যভাগ, গুয়াগাছি, আউলাকান্দি, এসব গ্রামের লোকেরা জীবিকার তাগিদে ছুটে চলি প্রতিনিয়ত। এই নদীর বুকে কাঠের খেয়া বা নৌকাতেই আমাদের ওপারে যাবার একমাত্র দ্বারপথ। খুব ছোট্ট তখন এ নদীর মাঝ বরাবর ছিল আমাদের সুঘাট গ্রামের বিশাল বাজার বা হাট। বড় বড় বট গাছ ছিল, কৃষ্ণচূড়ার বড় গাছ ছিল। সবই সর্বনাশা নদীর পেটে দাফন হয়েছে অনেক আগেই, যা আজও স্মৃতি হয়ে আছে শুধু জীবন পাতায়। নিজ চোখে নদীর গর্ভে বিলীন হতে দেখেছি নানাজির 3.5 হাত কবরটুকু। অনেক রাগ হতো। নদীর যৌবনকালে পানির ভয়াল গ্রাসে মুহূর্তে নদীর গর্ভে বিলীন হতো তিল তিল করে গড়ে তোলা ঘর বাড়ি সহ ভিটা মাটি সবই। নিয়ম মেনে প্রতি বছরই চলে এই ধ্বংস ও যজ্ঞলীলা। ভিটে হারা লোকদের কষ্ট থেকে খুব ক্রোধিত হয়ে নিজে নিজে বোবা কান্না করতাম। কিছুই করার ছিল না। নির্বাক দৃশ্যে পাঁজর ভাঙা আকতি নিয়ে সব দেখেই যেতাম। আমাদের বাঙালি নদীর ওপারেই আছে এই গ্রামের লোকদের জরুরত মেটাবার মূল কেন্দ্রস্থল। রুটি রুজির ব্যবস্থা করতে ওপারে যাওয়া যেন গ্রামের লোকদের শেষ ভরসা, মাত্র একটি কাঠের খেয়া। কারণ ওপারেই যত কল কারখানা, বড় লোকদের হোটেলগুলো। আর ওই সব হোটেলগুলোতে দিন মজুর হিসেবে ঘাম ঝরিয়ে পরিবারের জন্য দুমুঠো রিজিকের যোগান পকেটে নিয়ে রাতেই আবার বাড়ি ফেরা হতো একমাত্র এই নদীর ঘাটে খেয়া পারাপারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে। খেয়া পারাপারে দেরি হওয়াতে না খেয়ে ক্ষুধা পেটে কত রাত ঘুমিয়ে যেতাম গরিব বাবার অভাগা আমি সহ অনেক দুলালেরা। হ্যাঁ, কারণ নদী যাদের সোনার বাংলা দর্শনের একমাত্র দ্বারপথ, তাদের দুলালেরা না খেয়ে ঘুমিয়ে গেলে কার বা আসে যায়। একটা কাঠের খেয়া বিলে পারাপারের জন্য অন্য কোনো ব্যবস্থা আশা করা স্বপ্নের মতো মনে হয় আমাদের কাছে। স্বাস্থ্য সেবার জন্য জরুরি হাসপাতাল, ক্লিনিকের সেবা পেতে তড়িঘড়ি পারাপারের জন্য একটি মাত্র কাঠের খেয়া আমাদের শেষ ভরসা। দু চোখে নদীর পারে শত রোগীর যন্ত্রণা দেখে বড় হওয়া এই আমি।